আজকে আমরা দেখতে ঢুকছি মাইসোর প্যালেসকে। অর্থাৎ মাইসোর যাকে বলা হয় সিটি অফ প্যালেস, সেখানকার সবথেকে বিখ্যাত এবং প্রধান যে প্যালেস সেটি হচ্ছে এই মাইসোর প্যালেস। আর আজকে সেখানেই ঢুকে দেখব যে কেন সেটি বিখ্যাত, কেন তাকে সবথেকে সুন্দর প্যালেস বলা হয়। এখানে প্রথমে যখন আমরা প্যাসেজ দিয়ে ঢুকেই মোটামুটি আন্দাজ করে নিতে পেরেছি যে কেন এটি এত বিখ্যাত। কারণ প্যালেসে ঢুকেই যে প্যাসেজটা আছে সেখানে ঢোকা থেকে শুরু করেই অত্যন্ত সুন্দর কারুকার্যে ভর্তি এই প্যালেসটি। যেদিকেই তাকাই না কেন, সেটা উপর হতে পারে, সামনে হতে পারে, ডান দিক হতে পারে বা বাঁ দিক হতে পারে। যে প্যাসেজ আছে সেই প্যাসেজের বাঁদিকেই কিন্তু ছোট্ট করে একটা মিউজিয়ামই বলা যেতে পারে, যেখানে সব কিছু সেই সময়কার যা যা বিখ্যাত রাখা আছে এবং ছোট্ট করে একটি মডেলও দেওয়া আছে এই যে টোটাল মাইসোর প্যালেস তার। এবং সেখানে এটিও দেওয়া আছে যে কারা এটি নির্মাণ করেছিল, কী কী বিখ্যাত আছে এবং তখনকার দিনে যত দেবদেবী আছে তাদেরও ছোট ছোট এখানে কিন্তু মূর্তি করা আছে। আশা করি ভিডিও থেকেই আপনারা সেটা বুঝতে পেরেছেন। তারপরেই সামনে পড়ে এই বিশাল হলরুম, যেটি পুরোপুরি দাঁড়িয়ে আছে যে লম্বা লম্বা পিলার বা লম্বা লম্বা স্তম্ভের উপর। এই স্তম্ভগুলোও কিন্তু খুব সাধারণ তা নয়, তার মধ্যেও অত্যন্ত খুঁটিনাটি জিনিস আপনারা লক্ষ্য করতে পারবেন যে ছোট ছোট হলেও সেখানে সেই স্তম্ভগুলো বা পিলারগুলো কারুকার্যে ভর্তি। আর তার যে লাইটিং, হয়তো সেটি এখন মডার্নে সময় লাইটিংগুলো করা হয়েছে, কিন্তু এখান থেকেই বোঝা যাচ্ছে যে সেই সময়ও কিন্তু সেইগুলো লাইটে বা ঝাড়বাতিতে সেই জায়গাগুলো ভর্তি ছিল। কারণ যেহেতু এটি হল রুম, অর্থাৎ সেখানে প্রচুর মানুষ এখানে এসে বসতো বা প্রধান যত এখানে ব্যক্তিরা থাকতো তারাই এখানে এসে বসতো, আর সেটিও এখানে লক্ষ্য করা যায়। এবারে এই যে মহলটা অর্থাৎ মাইসোর যে প্যালেস, এটি কিন্তু একতলা এবং দোতলা দুটি তলায় ভাগ করা। প্রথমে আপনারা যখন একতলা দিয়ে ঢুকবেন তখন যেমন একটি বড় হল আপনারা লক্ষ্য করতে পারবেন, যেমন আপনারা এখন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, ঠিক তেমনই আস্তে আস্তে যখন আপনারা দোতলার দিকে এগিয়ে যাবেন তেমনই আপনারা লক্ষ্য করতে পারবেন অয়েল পেন্টিংয়ের মাধ্যমে তখনকার দিনের ওয়াদিয়ার ডাইনেস্টি রাজা রানী, তাদের ছেলে মেয়ে, অর্থাৎ তাদের সকল কিছু এবং প্রতিদিন তারা কি করতো না করতো সেই জিনিসগুলো লক্ষ্য করতে পারবেন। এবারেই চলে আসছি আমরা দোতলাতে। অর্থাৎ এখন যে ভিডিও আপনারা দেখছেন এটা কিন্তু একতলা না, এটা হচ্ছে আস্তে আস্তে আমরা যখন দোতলার দিকে এগিয়ে যাচ্ছিলাম সেই সময়কার। অর্থাৎ একদিকে আমরা বড় হল পেরিয়ে আমরা দোতলার দিকে পা বাড়িয়েছিলাম, কিন্তু দোতলা দিয়ে যেতে যেতে আরেকটি যে সামনের জায়গা বড় বিশাল যে উঠোন আমরা লক্ষ্য করতে পারি সেটি ঠিক এইরকমই এতটাই সুন্দর। এবং আরেকটি জিনিস সেটাকে খুব ভালোভাবে এখানে রাখা আছে, সেটি হচ্ছে সেই সময়কার হাতির দাঁতের দিয়ে রাখা ওয়াদিয়ার ডাইনেস্টির রাজা এবং রাজা যেখানে বসতো সেই সিংহাসন বলতে পারেন দুদিকে, বা তাদের মন্ত্রী যেখানে বসতো সেই সকল জিনিসগুলো। আর এই উঠোনটি কীরকমভাবে সাজানো ছিল তারও কিন্তু ছোট করে আপনারা একটি ঝিলিক এখানে দেখতেই পাচ্ছেন। মুহূর্তে আমরা দোতলায় উঠতে যাচ্ছিলাম তখনই আমাদের চোখে পড়ে যে টিপু সুলতানের ছোট্ট একটি মডেল, অর্থাৎ তার একটি প্রতিবিম্ব কিন্তু ওখানে করা আছে। আর তারপরেই আমরা চলে আসি এই দোতলায়। দোতলায় এসে প্রথমেই অবাক হয়েছিলাম সেখানকার কারুকার্য দেখে।
এবারে দেখাই একদম সামনে থেকে দোতলার কাজগুলি, অর্থাৎ যে জায়গাগুলিতে সবথেকে বেশি সুন্দরভাবে কাজ করা আছে সেটি হচ্ছে এই দোতলা। এবং দোতলায় এলে মুগ্ধ হতেই হবে এখানকার প্রত্যেকটি নিখুঁত কাজগুলোকে দেখে। এভাবেই সামনে যেমন দোতলার সামনেটা আপনাদের সামনে তুলে ধরলাম, তেমনই আমি তো মুগ্ধ হয়েইছিলাম এবং কখনো বুঝতে পারিনি যে সামনে থেকে আমরা যখন প্যাসেজে ঢুকে গেছি বা সেটা যে সত্যি প্যাসেজ অর্থাৎ ঢোকার জায়গা মেন হলের, সেটা কিন্তু বোঝা যায়নি। কারণ সামনের সাথে এই প্যাসেজের যে কারুকার্য এত সুন্দরভাবে ভারসাম্য রেখে করা হয়েছে, এত সুন্দরভাবে নিখুঁতভাবে সেটা করা হয়েছে, কখনো বোঝা যায়নি। এইভাবেই আমরা চলে এসেছিলাম এই হল রুমে, যেখানে একসাথে কাঠের সাথে আমাদের মহলের কাজও কিন্তু ধরা পড়েছিল, অর্থাৎ দুটি কারুকার্যই একসাথে সেখানে ছিল। যেমন সেখানে কাঠের কাজ দেখলে অবাক হতে হবে, ঠিক তেমনই সেখানে অবাক হতে হবে এখানকার যে পিলারগুলো আছে, যে স্তম্ভগুলো আছে, সেই কাজগুলোকে দেখলেও। আর সেখানকার যে ডিজাইনগুলো আছে, অর্থাৎ যে প্যাটার্নে সেই কাজগুলো করা, প্রত্যেকটি জায়গার অদ্ভুত ভালো লাগছিল দেখে। আর তখনই বুঝতে পারি যে কেন মাইসোর প্যালেসকে বলা হয় সব থেকে সুন্দর প্যালেস তাজমহলের পরে। এই ছোট একটা ভিডিও থেকেই কিন্তু বোঝা যায় না যে মাইসোর প্যালেস সত্যি কতটা সুন্দর, কতটা অদ্ভুতভাবে সেটিকে বানানো হয়েছে। যদি সত্যি বুঝতে হয় তাহলে অবশ্যই যেতে হবে মাইসোরে, আর নিজের চোখে দেখতে হবে যে মাইসোর প্যালেসকে, মাইসোর প্যালেসের প্রত্যেকটি কাজকে অন্তত খুঁটিয়ে খুঁটিয়ে। আপনারা এতক্ষণ দেখলেন যে মাইসোর প্যালেসের ভিতরের দৃশ্য এবং মাইসোর প্যালেসটি ঠিক কতটা সুন্দরভাবে সাজানো। এবার দেখুন এখানকার লাইট অ্যান্ড সাউন্ড শো। এটি প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে হয় লাইট অ্যান্ড সাউন্ড শো। ইংলিশে হয় এবং এখানকার সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, এই দুটো ল্যাঙ্গুয়েজেই কিন্তু এই লাইট অ্যান্ড সাউন্ড শো আপনারা দেখতে পারবেন। তাহলে দেখে নিন কত সুন্দর এখানকার লাইট অ্যান্ড সাউন্ড শো। রাত্রিবেলা যান বা সকালবেলা, মাইসোর প্যালেস কিন্তু সব সময় আপনাদের মুগ্ধ করবে, কখনো তার কারুকার্য ভাস্কর্য দিয়ে, আর কখনো বা এরকম ধরনের লাইট অ্যান্ড সাউন্ড শো দিয়ে। এই শো থেকেই আপনারা জানতে পারবেন টিপু সুলতান এবং ওয়াদিয়ার বংশের নানান ধরনের ইতিহাস। শো দেখতে দেখতেই আপনাদের সামনে চলে আসবে রাতের মাইসোর প্যালেস, অর্থাৎ রাতের মাইসোর প্যালেসকে ঠিক এতটাই সুন্দর লাগে। হ্যাঁ, আপনারা যেটা এখন সামনে দেখছেন সেটা হচ্ছে মাইসোর প্যালেস এবং চোখ ধাঁধানো দৃশ্য যাকে বলা যায়।